পূর্ব বর্ধমান জেলা বেলকাস গ্রাম পঞ্চায়েত কাশিমপুর গ্রামে তৃণমূল সমর্থক গ্রামবাসীরা এবার তৃণমূল নেতাদের বিরুদ্ধে মুখ খুললেন। গ্রামে শোনা গেল নজিরবিহীন বক্তব্য। আমরা জানি যে মসজিদে নামাজ পাঠ পড়া হয় এবং আজান দেওয়া হয় সকাল সন্ধ্যা। সেই মাইকে ঘোষণা করা হলো গ্রামবাসীদের একসাথে জমায়েত হবার জন্য গ্রামের রাস্তাঘাট জল কোনো কিছুই ব্যবস্থা নেই, সেই কথা সাংবাদিকদের সামনে তুলে ধরার জন্য ঘোষণা করা হলো মসজিদের মাইকে। সেই মতো গ্রামবাসীরা কাছে জড়ো হয়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে নানান অভিযোগ নিয়ে মুখ খোলেন। খবরের হেডলাইনে নজিরবিহীন চিত্র ধরা পড়ল। এ বিষয়ে গ্রামবাসীরা কে কি জানিয়েছেন শোনাচ্ছি। মধ্যে আমাদের কোনো চলাচল করা যাচ্ছে না, মানে এমন হচ্ছে মানে গাড়ি নিয়ে আসছে, মোটরসাইকেল নিয়ে আসে পড়ে যাচ্ছে। আচ্ছা, টোটো নিয়ে এসে তারা ঢুকতে পারছে না। কোথায় আস্তানার কাছে, গ্রামে আত্মীয় স্বজন আসছে, আস্তানার কাছে টোটো নিয়ে আসছে, ওখান থেকে নিয়ে এসে গ্রামের ওইখানে কোলে করে নিয়ে আসতে হচ্ছে, কোনো রুগীকে আর কে নিয়ে আসতে হচ্ছে। আচ্ছা, চার চাকা তো ঢুকতেই পারছে না, আর মোটরসাইকেলে বেরোতেই পারছে না। গ্রামের মানুষরা কাজে পর্যন্ত যেতে পারছে না। এখানে মোটামুটি আমাদের গ্রামে প্রায় কত হবে, মোটামুটি 600 লোক বসবাস করে। আমার নাম শেখ রেজাউল হক। ও তো রাস্তাঘাট বেরোতে পারছে না, ছেলেমেয়েরা স্কুল যেতে পারছে না, গাড়ি ঢুকছে না, কোনো রুগী কোনো হলে আমার মেয়েটা অসুখ ওইখান থেকে লিয়ে করে করে চলতে পারছে না। এদের কোনো কিছুই কাজ হচ্ছে না। কোনো জায়গায় যেতে বলছে চল যাচ্ছি, হুকুম করছে তারা আজ এমন জায়গায় মিটিং হবে চলো তাই যাচ্ছি, এখানে রাস্তা কোনো কিছুই কাজ হচ্ছে না। হ্যাঁ, আমাদের কিন্তু মানে গ্রাজুয়েট এই না যে টোটো উল্টে গেল, মানুষ সঙ্গে মরে যেত। 20-25 বছর হবে, বেশি তো কম লাগে। এখনো মাটির রাস্তা? হ্যাঁ, এই রাস্তা শহর থেকে মাত্র 7 কিলোমিটার দূরে কলোনি হবে নাকি? কি নাম আপনার? আমার নাম নাজমা শেখ। নেতারা খালি যখন ভোট দিতে আসে তখন বলবে চলো তোমাদের রাস্তা করে দেবো, তোমাদের কল হবে। সামনে বলে গেল প্রধানই না তোমাদের রাস্তা হয়ে যাবে, তোমাদের জল হয়ে যাবে, কিচ্ছু হয় নাই। তাহলে ছেলে মেয়েদের লেখাপড়া হবে, পড়া বিয়ে হবে, বিয়ে এই গ্রামে ছেলে মেয়ে বিয়ে দেবে? বিয়ে হবে না। কেন বিয়ে হবে না? হয় বিয়ে হবে বলে রাস্তা দিয়ে ছেলে মেয়ে বিয়ে দিতে আসবো? টোটো আসলে তো 4 কি করে আসবে? হ্যাঁ, প্রেম করছে বাইরে হচ্ছে না, সত্যি এমনি করে বিয়ে হবে না কোনোদিন। আর ছেলে মেয়ে লেখাপড়া হবে না, এই ছেলে মেয়ে কি করে নিয়ে যাবো? কি করে 4 থেকে আসবে? হ্যাঁ, পালিয়ে গেছে, বিয়ে ভেঙে গেছে। বলছি দেবো না, কাশিমপুর গ্রামে বিয়ে দেবো না, বেটা বেটির বিয়ে দেবো। রুগী পালিয়ে যাচ্ছে, রুগী দেখা যাচ্ছে না। প্যান্ডেল করতে প্যান্ডেল এলো না, বলে পালিয়ে গেল, বিয়ে ভাড়া করতে হলো তাকে। না, বই যাবো না, 4 চাকালি যাবো না, এই গাড়ি টোটো যাবো না, হাতে কাটে এলো না, বসে গেল এখানটায়। আমরা সাহানা বেগম। আমরা গোরস্থানে যেতে পারছি না, মায়েও ছেলে আমরা লাশ নিয়ে যেতে পারছি না। গ্রামের রাস্তা খুবই খারাপ। হ্যাঁ, মেয়ে ছেলে আমরা মোটি চলাচল করতে পারছি না। আমরা রাস্তাঘাট আমাদের যেন ভালো হয়। কাশিমপুর। শেখ নূর মোহাম্মদ। সমস্যা বলতে 11 সালের পর থেকে আমাদের কোনো রাস্তাঘাট হয়নি। 12 সালে একটা ঢালাই হয়েছিল সামান্য, হ্যাঁ, গলিপথ, বাকি আর কাজ একদম হয়নি। আমাদের এখানে গোরস্থান রয়েছে, ঈদগাহ রয়েছে, হ্যাঁ, মানুষ এখানে আসতে পারে না। হ্যাঁ, তারপরে প্রাইমারি স্কুল রয়েছে, বাইরে ছেলেরা যে ওই যে ইংলিশ মিডিয়াম স্কুলে যায়, এখানে গাড়ি ঘোড়া ঢুকছে না, ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছে না। হ্যাঁ, সাইকেল মোটরসাইকেল 4 চাকা কোনো কিছুই যাচ্ছে না, মানুষ পায়ে হেঁটে পর্যন্ত যেতে পারছে না। আসলে এই গ্রামের দুটো গ্রামের সম্মিলিতভাবে এই স্কুলটা, ইউসুফাবাদ এবং কাশিমপুর। তো কাশিমপুরের মেনলি গ্রামে যারা আছে তাদের মোরাম রাস্তা রয়েছে, পাকা রাস্তা নেই গ্রামের মধ্যে, কোনো ঢালাই বা নিচে বিটুমিন আর কি। তো সেই হিসেবে আসতে সত্যিই কষ্ট হয়। আর ইউসুফাবাদ বলে যে পাশের গ্রামটি রয়েছে, সেই গ্রাম থেকে আসার তো একদমই খুবই খারাপ অবস্থা। তো ওই গ্রাম থেকে আসার জন্য যদি রাস্তাটি ঢালাইয়ের ব্যবস্থা করা হয় তার জন্য খুবই মানে ভালো হয় আর কি। কতদিন ধরে আছে এটা আমি আজকে এসেছি মোটামুটি ধরুন 15 বছর প্রায়, সেই তখন থেকেই দেখছি আজ পর্যন্ত। আপাতত হ্যাঁ বলুন। পঞ্চায়েতকে লিখিত বলতে আমরা তো সেভাবে দিতে পারি না, গ্রামের তরফ থেকে যেসব সদস্য আছেন তারা সব ব্যবস্থা নিশ্চয়ই করবেন। উন্নয়ন তো ধরুন হচ্ছে ধীরে ধীরে, এবার সবটা একসঙ্গে কভার হচ্ছে না। এইখান পর্যন্ত খানিকটা বিটুমিন রাস্তা হয়েছে, পিচ রাস্তা,
মোটামুটি ওইখান থেকে আপনার NH থেকে প্রায় 1.5 কিলোমিটার। বাকিটা যদি এরপরে হয়ে যায় খুবই উপকার হয় গ্রামের মানুষের। আমার নাম কল্যাণ মিশ্র।